একটি গ্রামে একজন সাধু থাকতেন। তা সেই সাধু তার উইজডমের জন্য খুবই পরিচিত ছিল, প্রত্যেকেই জানতো সে অনেক নলেজের অধিকারী ছিলেন। তা একদিন একটা ছেলে তার কাছে যায়, গিয়ে বলে যে একটা ফুলফিল লাইফ, যেটা প্রকৃত লাইফ বলতে যেই জিনিসটা বোঝায় সেটার মানে কি, সেটা কিভাবে পাওয়া সম্ভব। সেই সাধু তাকে শুধু একটা জিনিসই বলে, তুমি কি তোমার জীবন থেকে একটা দিন আমাকে দিতে পারবে? সেই ছেলেটি বলে, হ্যাঁ, আমি কেন পারবো না। আমি যদি আমার লাইফের উদ্দেশ্য খুঁজে পেতে পারি তাহলে একটা দিন আমার দিতে অসুবিধা কোথায়। তা সাধু বলল, ঠিক আছে, চলো আমার সাথে একদিন, তুমি চলো এক জায়গায় ঘুরতে যাবো। তা তারা একদিন এক জায়গায় দেখা করলো এবং দেখা করে একটা গ্রামের দিকে রওনা হলো। বেশ কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় দেখতে পেলো যে একটা বড় ক্ষেত রয়েছে এবং সেখানে একজন ব্যক্তি চাষ করছে। সেই সাধু সেই ব্যক্তির দিকে আঙুল দেখিয়ে বলল, ওই যে দূরে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছ, তাকে তুমি চেনো? সে বলল, না, আমি তো এইদিকে কোনোদিন আসিনি, তাকে কোনোদিনই আমি চিনি না। বললো, এর নাম হলো রামলাল। বেশ কয়েক বছর আগে আমি এখান থেকে যাচ্ছিলাম, তা এই রামলালের সাথে দেখা। রামলাল খুব চেষ্টা করে যাচ্ছিল তার জমিতে কিছু ফসল তোলার জন্য, কিন্তু কিছুতেই ফসল আসছিল না, কেননা সেই বছর সেই গ্রামে খরা এসেছিল। কোনোভাবেই জল আসছিল না, কোনোভাবেই বৃষ্টি হচ্ছিল না, যার ফলে জল সে পাচ্ছিল না যে জল দিয়ে একটা গাছ বেঁচে থাকতে পারে। যার ফলে সে যেভাবেই চেষ্টা করুক না কেন, তার যে প্রচেষ্টা আছে সেটা কিন্তু বিফলে যাচ্ছিল। তো একদিন রামলাল চেষ্টা করেই চলেছে, করতে করতে সে একটু হাঁপিয়ে গেছে এবং একটি গাছের তলায় সে বিশ্রাম নিচ্ছে। আমি তখন তার পাশ থেকে যাচ্ছিলাম। তখন রামলালের সাথে যখন আমার দেখা হলো, রামলালকে আমি বললাম যে, তোমাকে আমি দেখি তুমি রোজই এই জমিতে আসো এবং চেষ্টা করো কিছু ফসল তোলার জন্য, কিন্তু এই জমিতে তো ফসল ওঠে না, তাহলে তুমি এত করে চেষ্টা করছো কেন? তখন রামলাল বলল, কেন ওঠে না? আমি তো 2 বছর আগেই এই জমিতে ফসল ফলিয়েছি। তখন আমি বললাম যে এই জমিতে 2 বছর আগে ফসল ফলতো, কিন্তু এখন খরা এসছে, বৃষ্টি হচ্ছে না, যার ফলে কি করে তুমি এই জমিতে ফসল ফলাতে পারবে? তখন রামলাল যে আমাকে উত্তরটি দিল সেটা শুনে আমি হা হয়ে গিয়েছিলাম। রামলাল আমাকে বলেছিল, এই ওয়েদারের উপর আমার কোনো ধরনের কোনো কন্ট্রোল নেই। প্রকৃতি কখন আমাদের বৃষ্টি দেবে, কখন আমাদের খরা দেবে, আমি কোনো কিছু করতে পারবো না। কিন্তু একটা জিনিস আমার হাতে অবশ্যই আছে, প্রকৃতি আমাকে যেই জিনিসটাই দিক না কেন, সেই জিনিসটা আমি পাওয়ার পর আমি তার উপর কিভাবে রিয়াক্ট করব সেটা কিন্তু অবশ্যই আমার হাতে আছে। সুতরাং প্রকৃতি আমাকে যতই কঠোর পরিস্থিতি দিক, আমি আমার চেষ্টা অল্প হলেও চালিয়ে যাব। কেউ বলতে পারে না সময়ের চাকা কখন ঘুরবে। এবং হলোও তাই। বাকি গ্রামের লোকেরা যখন হাল ছেড়ে দিয়েছিল, রামলাল কিন্তু তখনও প্রস্তুত ছিল তার জমিতে চাষ করবে বলে। এবং হঠাৎ করে একদিন হয়ে গেল মিরাকেল। ওয়েদার পুরোপুরি রকমভাবে চেঞ্জ হয়ে গেল এবং বৃষ্টি আসা শুরু করলো, এবং রামলাল যেহেতু প্রস্তুত ছিল তার জমিতে সবার আগে ফসল ফলা শুরু করলো। এবং তখন যেহেতু ফসলের সাপ্লাই খুবই কম পরিমাণে ছিল, রামলাল সেই ফসল চড়া দামে বিক্রি করে প্রচুর টাকার মালিক হয়ে গেল। এবং আজকের দিনে রামলাল কিন্তু একটা সুখী লাইফ বাঁচছে। তা বন্ধুরা, আমাদের সাথেও কিন্তু এরকম হয়। আমাদের সাথে সামনের লোক কিভাবে ব্যবহার করবে, আমাদের সমাজ কিভাবে ব্যবহার করবে, সেই জিনিসটার কথা আমরা সবসময় ভাবতে থাকি, কিন্তু সমাজ কিভাবে ব্যবহার করবে বা সামনের লোক কিভাবে ব্যবহার করবে তার উপর আমাদের কোনো কন্ট্রোল নেই। কিন্তু তার ব্যবহারের পরিবর্তে আমি কি রিয়াক্ট করব সেটা কিন্তু আমাদের হাতে অবশ্যই আছে। আবার অন্যরকম ভাবে দেখতে গেলে অনেক সময় অনেক কঠিন পরিস্থিতিও আমাদের চলে আসে, সেটাও কিন্তু আমাদের হাতে নেই, কিন্তু আমি কিভাবে রিয়াক্ট করব সেটা অবশ্যই আমাদের হাতে আছে। এবং আমি যদি সঠিকভাবে রিয়াক্ট করি তাহলে এক সময় না এক সময় তার ফল আমি অবশ্যই পাবো।